আসসালামু আলাইকুম। ২০২৫ কুরবানিকে লক্ষ্য করে কয়েকটা ষাঁড় গরু সংগ্রহ করতেছি। সাধারণত আমরা সবাই বাজার থেকেই গরু কিনে থাকি। বাজার থেকে গরু কিনলে অনেক সময় অনেক সমস্যা দেখা যায়, যার কারণে আমরা একটু ভিন্নভাবে গরু ক্রয় করার চেষ্টা করতেছি। বিশেষ করে গৃহস্থ বাড়ি থেকে অথবা যারা ১ থেকে ২ টা গরু পালন করে তাদের থেকে সংগ্রহ করার চেষ্টা করতেছি। যারা কুরবানিকে সামনে রেখে গরু মোটা তাজা করতেছেন তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে নিজ এলাকায় কেমন দামের গরুর চাহিদা বেশি হয়। আমাদের এলাকায় মূলত মিড রেঞ্জের গরুর চাহিদা বেশি। যার কারণে আমরা কিছু দেশাল ষাঁড় গরু সংগ্রহ করার চেষ্টা করতেছি। পাশের এলাকায় ২ টা ষাঁড় গরু দেখতে যেয়ে এক পর্যায়ে দামাদামি করে কিনে ফেলি। আমাদের মূলত ওইদিন টাকা নিয়ে যাওয়া হয়েছিল না। তাই আমরা তাদেরকে ৳৩,০০০ বায়না দিয়ে বলি পরের দিন বাকি টাকা দিয়ে গরু নিয়ে যাব ইনশাল্লাহ। আপনি যদি গরু কিনে লাভবান হতে না পারেন, তাহলে বিক্রি করার সময়ও লাভবান হতে পারবেন না। আলহামদুলিল্লাহ, আমরা চলে আসছি। আমাদের সবকিছু আগে থেকেই ঠিক করা ছিল। তো এখন টাকা লেনদেন হবে। আমাদের কাছে সব ৳১০০ নোট ছিল। যার কারণে চাচা একটু বিরক্ত হয়েছিল। কি করব? আমাদেরকে ব্যাংক থেকে সব ৳১০০ নোট দিয়েছিল। একটু পর চাচা বিশাল বাহিনী নিয়ে আসছিল টাকা গুনতে। আমরা ৫ জন মিলে টাকা গুনতেছিলাম। অনেকগুলো ৳১০০ নোট ছিল তো, একজন গুনতে অনেক সময় লাগতো। আলহামদুলিল্লাহ, টাকা গোনা শেষ। আমাদের বড় ভাই টাকা বুঝে দেওয়ার পর তার হাতে গরু ২ টা চাচা বুঝে দেয়। সাধারণত ষাঁড় গরু একটু উশৃঙ্খল হয়, লাফালাফি, ঢিসাঢিসি এগুলা করে। কিন্তু এই গরু ২ টা অনেক শান্ত ছিল, গাড়িতে ওঠার জন্য কোনো ঝামেলা করতে হয়নি। আমরা গরু ২ টা ৳১,৪৮,০০০ কিনেছি। গরু ২ টার বয়স ২ দাঁত। সাধারণত গরুর ২ টা দাঁত ওঠে ১৮ থেকে ২৪ মাসের মধ্যে। আমাদের টার্গেট ছিল গরু ২ টা ৳১,৪৫,০০০ থেকে ৳১,৪৬,০০০ মধ্যে হলে কেনা যাবে। কিন্তু মাঝখান থেকে ব্যাপারী মধ্যস্থতা করে ৳১,৪৮,০০০ দাম ঠিক করে দেয়। আমরা একটু বিরক্তই হয়েছিলাম। পরে ভাবলাম ৳২,০০০ জন্য গরু ২ টা আর রাখা যাবে না। যেহেতু পছন্দ হয়েছে তাই কিনেই ফেললাম। আপনি যদি খামারি হন তাহলে আপনাকে নিজে গরু কেনা জানতে হবে। সবসময় ব্যাপারীর কথা মতো গরু কেনা যাবে না। যারা কুরবানিকে সামনে রেখে গরু মোটা তাজা করতেছেন, তাদেরকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, নিজ এলাকায় কেমন দামের গরুর চাহিদা সবচেয়ে বেশি। যদি আপনার এলাকায় মধ্যম দামের গরুর চাহিদা বেশি হয় অথবা দেশাল গরুর চাহিদা বেশি হয়, তাহলে কখনো বড় গরু মোটা তাজা করবেন না। কেননা এতে করে আপনি আপনার প্রাপ্য মূল্যটুকু পাবেন না। আমরা যদি এই গরু ২ টা বাজার থেকে কিনতাম, তাহলে আমরা কখনোই শেডের আর গরুর সাথে রাখতাম না। ৫-৭ দিন ভিন্নভাবে অন্য জায়গায় রাখতাম। কেননা বাজারের গরুগুলা সাধারণত বিভিন্ন ধরনের রোগ জীবাণু বহন করে থাকে। যেহেতু গরু ২ টা বাড়ি থেকে ক্রয় করেছি, তাই ধুয়ে দেওয়ার পর শেডে উঠাবো। গরু ২ টার কিভাবে পরিচর্যা করব, কিভাবে খাবার দিব তা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে, সেগুলো আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আলহামদুলিল্লাহ, আমরা বাড়ি চলে আসছি। আমাদের এই গরু ২ টা কেমন হয়েছে আপনাদের মূল্যবান মতামত আশা করছি। গরু ২ টা গাড়ি থেকে নামার পর খুব একটা লাফালাফি করেনি, খুব শান্ত ছিল। ইনশাআল্লাহ সামনে কোনো ভিডিওতে আবার কথা হবে। ভালো থাকবেন।